হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে প্রাইম নাম্বার প্রিন্ট করা। তো আমরা আমার থিওরিক্যাল সেকশনে বুঝিয়েছি কিভাবে প্রাইম নাম্বার কাজ করে। তো আমি প্রোগ্রামটা এখানে লিখে রেখেছি। তো এখন আপনাদের বোঝাবো যে আসলে কিভাবে কাজ করে। ওকে। তো আমরা এখানে কি করেছি, প্রথমে ইউজার কাছ থেকে একটা সংখ্যা ইনপুট করার জন্য যে সেটা কি প্রাইম নাম্বার কিনা সেজন্য একটা ভেরিয়েবল নিয়েছি এবং এটা কি স্ক্যানের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য লিখেছি hp.maxim। ওকে। এবার একটা লুপ চালিয়েছি। লুপ চালানোর জন্য আমি আই একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের, এবং লুপটা শুরু হয়েছে 2 এর থেকে। কারণ কি 2 এর থেকে বড় সংখ্যা দ্বারাই কোনো সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। তো সেটা বোঝানোর জন্য কি 2 এর থেকে শুরু করেছি আমি লুপটা। তো এরপর দিয়েছে এখানে কন্ডিশন দিয়েছে যদি কি যে সংখ্যাতে সেই সংখ্যাকে যদি কি তার ছোট নিচের 2 এর থেকে শুরু করে তার সেই সংখ্যা ছোট কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। তো সেটা বোঝানোর জন্য আমি কি এটা লিখেছি এবং এখানে লিখেছি দ্য নাম্বার ইজ নট প্রাইম। এবং যদি একবার ভাগ যায় তাহলে তোমার বোঝা যাচ্ছে যে নাম্বারটা প্রাইম না। তো একবার ভাগ যাওয়ার পরে আরেকটা সংখ্যা আরেকবার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা দরকার নেই, সেজন্য আমরা এখানে ব্রেক দিয়েছি। আর যদি কি হয় এখানে দিয়েছি আরেকটা কন্ডিশন দিয়েছি, যদি আই এর মান সমান যদি 1 হয়, অর্থাৎ যে সংখ্যা শুধুমাত্র কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে তাকে প্রাইম নাম্বার বলা হয়। সেজন্য এখানে লিখেছি সিস্টেম ডট আউটের মধ্যে দ্য নাম্বার ইজ প্রাইম। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। হ্যাঁ, এখানে বলছি ইন্টার ভ্যালু ওপেন। তো আমরা পাস দিই, দেখা যাচ্ছে কি দ্য নাম্বার ইজ প্রাইম। যদি আমরা দেই 9 দেই, দ্য নাম্বার ইজ নট প্রাইম। কারণ কি 9 তিন কিন্তু যায় 9 এর মধ্যে ভাগ যায় বা 9 যায়। তো এই জন্য এটা প্রাইম নাম্বার না। আমি যদি একটা সংখ্যা দেই 17 অথবা 21 দেই, দেখেন কি দেখা দ্য নাম্বার ইজ নট প্রাইম। তো এভাবে প্রাইম নাম্বার বের করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।